কত ফুল ফুটেছে আজকে। বিরাট বিরাট হতো আজকে, প্রচুর ফুল ফুটেছে। আমি রাতের বেলা উঠে দেখছি না যে সাদা হয়ে রয়েছে পুরো চারিদিকটা। সাদা কাণ্ড এটা, অপরাজিতা। নীল হলে নীলকণ্ঠ, আর এটাকে বলে অপরাজিতা। গুড মর্নিং সবাইকে, নতুন একটা সকালের অনেক শুভেচ্ছা। আজ হচ্ছে বৃহস্পতিবার, আর এই যে দেখো কালকেরও তাই অনেক ধুতরা ফুল পেয়েছিলাম, আর আজকের একদম বাটি ভরে ধুতরা ফুল, বাটি ভরে বলছি সাজি ভরে ধুতরা ফুল তুলেছি। বাজার থেকে যতই ফুল আসুক, নিজের গাছ থেকে যদি একটা ফুলও না তুলতে পারি, মনটা যেন সেই শান্তি পায় না। আজকে অনেক ধুতরা ফুল পেয়েছি, তবে দুঃখের বিষয় জবা ফুল আজকাল আর নেই গেছে। তো চলো, বর যাবে হচ্ছে 9টার সময় কাজে বেরিয়ে যাবে, এখন 8টা বাজে। আগে হচ্ছে রুটি করে দেবো, সুজি করে দেবো, আর মায়ের রান্না হয়ে গেছে। রুটি সুজি করে দিয়ে তারপরে নাইটিটা চেঞ্জ করে নিয়ে তারপরে পুজো দেবো বৃহস্পতিবারে। কারণ আগে পুজো দিতে গেলে না ওর দেরি হয়ে যাবে, আর শান্তি করে পুজোটাও দিতে পারবো না। আগে ওর রুটি সুজি করে রেডি করে দিই, তারপরে শান্তি মনে পুজো দেবো। কারণ মাকে আজকে একটু পরিষ্কার করার ব্যাপার আছে। এত গ্ল্যামার বেড়ে গেছে কেন? কোথায় গ্ল্যামার বেড়ে গেছে, ঘেমেছি তাই চকচক করছে। ঘামলেই গ্ল্যামার লাগে, চকচক করে একদম। বরমশাই তাড়াতাড়ি কাজে যাবে বলে গতকাল রাত্রিরেই রান্নার জোগাড়টা করে রেখে দিয়েছিলাম। মা ঘুম থেকে উঠেই গা হাত পা ধুয়েই রান্নাটা করে নিয়েছে, ততক্ষণ আমি বাসি কাজকর্ম করছিলাম, স্নান করছিলাম। এবার হচ্ছে মায়ের রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার হচ্ছে আমার পালা। আমি এখন কি করছি বলো তো, সুজির একটু হালুয়া বানাবো। কারণ মাছের তরকারির আলু দিয়ে রুটি নিয়ে যেতে না আমার যেন দিতে কেমন একটা লাগছে, যে একটা যদি আঁশটে গন্ধ সারে বা কোনো কিছু, এত তো শর্ট সময় অন্য কিছু বানানো যাবে না। ওই জন্য হচ্ছে সুজির হালুয়াটা অল্প সময়ের মধ্যে হয়েও যাবে, খেতেও ভালো লাগবে। ওই জন্য পাশে বসিয়ে দিয়েছি সুজির হালুয়া, আর রুটি করছি। কি গরম লাগছে, ঘেমে নিয়ে একদম চান হয়ে যাচ্ছে। এই জন্য আমার বর বলছে কি গ্ল্যামার, গ্ল্যামার না এগুলো ঘাম, ঘাম ঘাম ঘাম, বুঝলে? এলাচটা ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, একদম লাস্টে দিয়ে দিলাম, আর একটুকুনি ঘি দিয়ে দেবো। হেভি লাগবে জানো তো। সুজিটা কিন্তু বেশি ভাজিনি লাল লাল করে, ওই জন্যই সাদা সাদা লাগছে। লাল লাল সুজি না খুব একটা ভালো লাগে না, ওই জন্য কম আঁচে ভেজেছিলাম যাতে সুজিটা পুড়ে না যায়, ওই জন্য এত সুন্দর দেখতে লাগছে। ব্যাস হয়ে গেছে, ঘি আর এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। এবার হচ্ছে সুজি আমার কমপ্লিট। আর এইদিকে দেখো আমার বরমশাই খেতেও বসে গেছে, মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে যাচ্ছে। কি যে তাড়াহুড়ো লেগেছে তোমাদের কি বলবো। যাই হোক, বর খেতে বসে গেছে, আর আমার রুটিটাও হচ্ছে। রুটিটা পুরো কমপ্লিট করে তারপরে জামা চেঞ্জ করব, মুখ হাত পা ধোবো। বেলুনের মতন ফুলে উঠেছে রুটি আমার, এই যে। তারপরে জামা চেঞ্জ করে মুখ হাত পা ধুয়ে তারপর পুজো দেবো। দর দর করে ঘামছি, দেখছো? ঘাম মুছলে সেই সময়টাও নেই, সকালে এত তাড়াহুড়ো থাকে। তো আমার দেখো রুটি কমপ্লিট, একটু পাখার তলে ঠান্ডা করতে দিয়েছি। সুজিটাও তাই জল বাটি করে ঠান্ডা করতে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে। আমার বর এবার ভরে নেবে, ঘড়ি কাটা 9টার ঘরে। এবারে আমি একটু গা হাত পা ধোবো, প্রচণ্ড ঘেমে গেছি, এই অবস্থা পুজো করাও যাবে না। গা হাত পা ধোবো, যা বাসন কুসন করেছে আপাতত মেজে গা হাত পা ধুয়ে তারপরে পুজো দেবো। জলের বোতল নিয়েছো? সাবধানে যাবে, পৌঁছে জানিয়ে দিও। যাচ্ছি কেন, আসছি বলতে কষ্ট হয়। পা ধোয়া জলটা নিয়েছিলে?
হয়ে গেছে কমপ্লিট, দেখলে অনেকদিন পর শান্তি করে পুজো দিতে পারলাম। এবার হচ্ছে টিফিন খাবো, বেলা 10:30 বাজে, অল্প অল্প করেই খাবো। ওই যে কাল রাত্রিরের হচপচ আছে, কাল রাত্রিরে তো হচপচ হয়েছিল দেখেছো, ওই খিচুড়ি। হ্যাঁ, ওই অল্প অল্প করে প্রসাদের মতো করে খেয়ে নেবো, কারণ 10:30 বাজে তো, একটা সময় ভাত খেয়ে নেবো, ব্যাস। বুঝলে, তোমাদের রান্নাটা দেখিয়ে দিই কী হয়েছে। এই যে বাবা খেয়ে গেছে, বর খেয়ে গেছে, ওরা নিয়ে গেছে। এই যে চারাপোনা মাছ দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে ঝোল, মানে পাতলা ঝোল হয়নি, মাখা মাখা মতো হয়েছে। আজকের ওই এক তরকারি হয়েছে, আর সুজি হয়েছিল দেখলে, সুজিটা আমি আমার রাত্রিরে খাবো, ওরা বাব্বারটা খেয়েছে, আমার রাত্রিরে খাবো। ও থাক না, সন্ধ্যাবেলা খাওয়া আমাকে ডাকলে দাও, তুমি তো নাও অল্প। হ্যাঁ, অনেক বড় হয়েছে। তুমি তো না না না, আর না ছেমড়ি, আমি হাতে করে খেয়ে নেবো। আমার হেভি হয়েছিল, আমি এইটুকু রেখেছিলাম তো, আমি আবার তুলে দিলাম না। হাত পাঁচটা হেভি হয়েছে। না না, ভালো হয়েছিল। ভাইও বলেছে যা দিচ্ছিস ঠিক যা, চলে আসুন, মা লাইট অফ করে দেবেন তো। স্নান করেছিলাম তো, চুলটা ভিজে, কিন্তু এত গরম হচ্ছে চুলটা আর খুলতে পারছি না, মানে ঘাড়ে গাছে লটপট করলে না তেমন যেন অস্বস্তি অস্বস্তি লাগছে। আবার খেয়ে দিয়ে উঠে এই টিফিনটা খাই, খেয়ে দিয়ে উঠে যখন বাসন মাজবো আবার গা ধোবো, নাহলে আর পারবো না। সকাল থেকেই 3বার হয়ে গেল, এতটাই গরম লাগছে। এসেছে ব্যাটারি, বাসন মাজবো, বাসন মেজে তারপর গা ধুবো। বস ব্যাটারি, বাইরে ভাঙা চেয়ারে বসে বসে এডিট করছি। আর একটা জিনিস দেখবে, কত জোরে জোরে বৃষ্টি পড়ছে বলো তো, খালের জলের দিকে তাকাও বুঝতে পারবে। কিন্তু আমার গায়ে এক ফোঁটাও বৃষ্টি পড়ছে না, কারণ আমি গাছের তলায় বসে আছি। গাছের তলায় বসে থাকার কারণে একটা ফোঁটাও আমার গায়ে এখনও পর্যন্ত বৃষ্টি পড়েনি, অথচ বৃষ্টি বেশ ভালোই জোরে পড়ছে, বুঝলে। এবার বুঝতে পারছো কত জোরে বৃষ্টিটা পড়ছে? হ্যাঁ, পড়ছে তো ভালো জোরে, কিন্তু এই যে গাছের, যেহেতু গাছের তলায় বসে আছি, একদম ঘন ঘন পাতা, ওই জন্য এক ফোঁটা এখনও পর্যন্ত পড়েনি। এই দেখো আমার নাইটি, দেখো পুরো শুকনো, চিয়ার শুকনো। এই দেখো আমার হাতেও পড়ছে না। এই যে ব্যাটারিও এখানে শুয়ে আছে, তার প্রমাণ। দেখো যেন মানে ওই দিকটা পড়ছে বৃষ্টি, আর এখানটা পড়ছে না। কত সুন্দর না, গাছের তলায় বসে থাকতে পারছি, বৃষ্টি হচ্ছে তাও ভালো লাগছে না। ঘরে বসে বসে এডিট করছি তো, ঘুম পেয়ে যাচ্ছে, ওই জন্য বাইরে চলে এসেছি। আর সব কাজ প্রায় হয়েই এসেছে, একেবারে খাবো দুপুরবেলায়, খেয়ে দে কড়া মরা যা আছে তখন মাজবো। ঘুম পাচ্ছে, আগে তাড়াতাড়ি করে উঠেছি তো, আরও ঘুম পেয়ে গেছে। শরীরটা প্রত্যেক দিনই অবশ্যই এরকম টাইমে হয়। তোমাদের বলে বলে কান ব্যথা করে দিলাম হয়তো, একই কথা বারবার রোজ রোজ, তোমরা হয়তো রেগেই যাচ্ছ। হ্যাঁ হ্যাঁ, বাইরে বৃষ্টি পড়ছে না এখানে। গুড ইভিনিং, অনেকক্ষণ পর আমি আবারও এলাম। আজকে তো দুপুরে খাওয়া দাওয়াটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আসলে দুপুরে আজকে প্রচুর গরম ছিল, মাথা দপ দপ করছিল, ওই জন্য কোনো কিছু ভালো লাগছিল না। এখন দেখতেই পাচ্ছ পুজো দেওয়ার নাইটিটা পরে আছি, কারণ সন্ধে দিয়ে উঠেই মুখে ফেস প্যাক লাগিয়েছি। ফেস প্যাক লাগিয়ে এখন হচ্ছে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রসুন ছাড়াচ্ছি। আসলে কাল সকালে আবারও বর তাড়াতাড়ি কাজে যাবে, আবার কাল সকালে হবে মাংস রান্না, ওই জন্য এই রসুন ছাড়াতে তো টাইম লাগেই। এখন ওই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে রসুন ছাড়িয়ে রেখে দিচ্ছি। রসুন ছাড়াবো, পেঁয়াজ ছাড়াবো, আলু কাটবো, এইসবই করব। আর গ্যাসের মধ্যে কিন্তু আমার ডালিয়াটা বসিয়ে দিয়েছি। রাত্রিরে তো আমি ডালিয়া খাই জানোই, ডালিয়া বসিয়ে দিয়ে এইসব করছি। আর সন্ধে দিয়েই, সন্ধেবেলাতেই কিছু খাওয়াটা উচিত না, ওই জন্য সন্ধে দিয়ে কিছুটা সময় যাতে পেরিয়ে যায়, ওই জন্য এই কাজগুলো করছি। তারপরে হচ্ছে সকালবেলা সুজি হালুয়া করেছিলাম না, সেটা তো আছে, আমি আর মা সন্ধেবেলায় ওটাই আজকে টিফিনে খাবো। ফাইনালি গুড ইভিনিং, সামনে এসে বলতে পারলাম। এই যে ডালিয়া আমার কমপ্লিট হয়ে গেছে রান্না, ঠিক আছে। ডালিয়া বানিয়ে রেখে দিয়েছি, এখন পাতলা পাতলা করে বানিয়েছি। আর তোমাদের দেখাচ্ছি কী কী কাজ করে রাখলাম। কালকের জন্য
যেহেতু কাল সকাল সকাল রান্না হবে তো ওই জন্য দেখো মাংসের আলু কেটে রেখে দিয়েছি, কেটে ধুয়ে রেখে দিয়েছি। আর এগুলো না সব এরকমভাবে ছাড়িয়ে রেখে দিয়েছি, কাল সকালে ধুয়ে জাস্ট বেটে নিলেই হবে, কারণ এগুলো ছাড়াতেই তো টাইম লাগে না। পেঁয়াজের খোলা ছাড়িয়ে রেখে দিয়েছি, রসুনের খোলা ছাড়িয়ে রেখে দিয়েছি। আর আজকাল দেখবে পেঁয়াজে না বড্ড কালো কালো ফাঙ্গাস টাইপের থাকে, একদম ভালো করে ধুয়ে নিতে হবে কালকে, বুঝলে? এই হচ্ছে কালকে রান্নাবান্নার জোগাড়। আজকে সন্ধেবেলায় চা খাবো না, চা তো আমি খাই না, মাও খাবে না। সকালে সুজি বানিয়েছিলাম না, ওটা তো আমি আর মা খাইনি, রেখে দিয়েছিলাম, শুধু বাবাকে আর আমার বরকে দিয়েছিলাম। এই যে মায়ের বেরিয়ে নিয়েছি, আর এই যে দেওয়ারে রেখে দিয়ে আসবো, আর এই যে আমার এই বাটিতেই নিয়ে নিয়েছি। চলো মাকে দিয়েছি, তারপরে আমি নিয়ে বসবো। কি হারে বৃষ্টিটা শুরু হয়েছে দেখো, মানে একদম মেঘ ভাঙা বৃষ্টি শুরু হয়েছে। ঘড়ি কাটা 11:30 ঘরে, এত বৃষ্টি হলো, এখন পুরো থেমে গেছে। যেহেতু একদম ঝমঝমিয়ে বৃষ্টি পড়েছে তো হয়ে থেমে গেছে। এটা যদি টিপ টিপ করে বৃষ্টিটা হতো তাহলে হয়তো এতক্ষণ হয়েই যেত। বৃষ্টি হয়ে একদম থেমে গেছে, প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর, মানে একদম মেঘ ভাঙা বৃষ্টি যাকে বলে। এত বৃষ্টি হচ্ছিল চারিদিক কিছু দেখা যাচ্ছিল না। সব কাজকর্ম হয়ে গেছে, বাসন কোসন মেজে নিয়েছি, রান্নাঘর পরিষ্কার করে ধুয়ে মুছে একদম রেখে দিয়েছি। এখন হচ্ছে এই ঘরে নয়, ঘরে নয়, পাখির ঘরে ঢোক। দেখো এই যে এখনো আছে, খেয়েছে, খেয়ে দিয়ে আমি এই পাখির ঘরে ঢোক। হ্যাঁ পাখির ঘরে ঢুকে যা, হ্যাঁ ঢুকে যা। পাখির ঘরে ঢুকে এবার সারা রাত থাকবে, কারণ ও তো একা একা যেতে পারবে না, সারা রাত পাখির ঘরেই থাকবে। তো যাই হোক চলো, এবারে হচ্ছে সব কাজ কমপ্লিট বলেই দিয়েছি। এবার হচ্ছে একটু ফ্রেশ হই, ফ্রেশ বলতে কি চুলটা বাঁধি, বেঁধে তারপর বিছানা করে শুরু করবো। তো যাই হোক চলো বন্ধুরা, কালকে সকাল থেকে সেই আবারও একই রুটিন আরম্ভ হয়ে যাবে, কারণ কালকের ওই আবার আজকে যেখানে কাজে গেছিলো ওরকম ওই জায়গাতেই কাজে যাবে, একই সময় যাবে। কালকেরও সকালে তাড়াহুড়ো লাগবে রান্নাবান্নার, ওই জন্য বেশি রাত না করে শুরু করছি। চলো ভিডিওটা তাহলে এখানে শেষ করছি, সবাই খুব ভালো থেকো। হ্যাঁ হ্যাঁ মনে রেখে দাও। তাহলে চলো ভিডিওটা এখানে শেষ করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে আমার পাশে থেকে দেখো। ফেস প্যাক লাগিয়েছিলাম তো, ওই বেসনের ইয়েগুলো না চুলের গোড়ে আটকে আছে। দেখো ভিডিও শেষ করে আর শেষ করতে পারছি না, বারবার বলছি টাটা। তো চলো ফাইনালি গুড নাইট, আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। দিনে না করে না আমি শুতে পারি না, জানো, দিনে করে শুলে শান্তি করে শুতে পারি। যেহেতু মাইগ্রেন আছে তো মাথাটা একটু এদিক ওদিক হয়ে গেলেই ব্যথা আরম্ভ হয়ে যায়।